আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। গত লেকচার ভিডিওতে আমরা কথা বলেছিলাম ফর লুপ নিয়ে। আজকেই আমরা হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর ইচ লুপ ইত্যাদি লুপ নিয়ে কথা বলবো। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি চ্যাট জিপিটি ওপেন করে রেখেছি। একটা কারণ আছে। আমরা চ্যাট জিপিটিতে কিছু রিসার্চ করলাম একটু আগেই, এবং রিসার্চ থেকে আমি আমার প্রেজেন্টেশনটাকে দেখলাম যে আমার চাইতেও চ্যাট জিপিটি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারে। সো আপনারা চাইলে চ্যাট জিপিটি ট্রাই করে দেখতে পারেন কোডিং শেখার জন্য। এই কনটেক্সটে এই মূলত এই ইয়েটা দেওয়ার জন্যই আপনাদেরকে এখানে নিয়ে আসা। সো আজকে আমরা চ্যাট জিপিটি থেকে এই বাকিগুলো কমপ্লিট করে দেখব। চ্যাট জিপিটির দেওয়া কোড আমরা ইউজ করে দেখব এবং সেগুলোকে এক্সপ্লেইন করব। চ্যাট জিপিটি হয়তো বা কিছু কোড দিচ্ছে, বাট সেটা পুরোপুরি এক্সপ্লেইন করতে পারছে না। সো আমরা চেষ্টা করব চ্যাট জিপিটি থেকে কোড নিয়ে সেটাকে এক্সপ্লেইন করে বোঝানোর, এতে করে আমাদের সময় বাঁচবে এবং দ্রুত আমরা লেকচারের সামনের দিকে আগাইতে পারবো। সো চলুন শুরু করা যাক। আমরা আজকে হোয়াইল লুপের, আমি তাকে আমার মতো করে কমান্ড দিয়েছি, দেওয়ার ফলে সে আমাকে একটা প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছে হোয়াইল লুপ, ফর ইচ লুপ ইত্যাদি সবগুলোর জন্য। সো দেখেন এখানে মোটামুটি সুন্দরভাবে সে সবকিছু দিয়েছে, এবং এটা একটা আমার চাইতেও একজন টিচার, সাধারণ মানের একজন টিচারের চাইতেও সে আপনাকে ভালোভাবে বোঝাতে পারবে। সো আমি রেকমেন্ড করবো আপনারা যারা চ্যাট জিপিটিতে এক্সপার্ট আছেন, ইংলিশ সিনট্যাক্স এক্সপার্ট আছেন, তারা চ্যাট জিপিটিতে বেটার প্রম্পট দিয়ে কোডিং শিখতে পারেন। শুধু পিএসপি না, যে কোনো ল্যাঙ্গুয়েজই চাইলে শিখতে শিখতে পারেন বা শেখা যায়। তো চলুন শুরু করা যাক। হোয়াইল লুপের জন্য ও একটা আমাদেরকে কথা দিয়েছে, চলুন আমরা এটা কপি করি, তারপরে আমরা দেখব, ঠিক আছে? তারপর আমরা দেখি যে আসলে আমাদের রেজাল্টটা কি আসে। হ্যাঁ, তো হোয়াইল লুপ আমরা এখানে এটা নিব। এখন তার আগে আমাদেরকে পিএসপি নিতে হবে। হ্যাঁ, কারণ ও পিএসপি বাদ দিয়ে দিয়েছে, আমি যেহেতু পিএসপি কমান্ড দিয়েছি। সো ও পিএসপি আর আলাদাভাবে লিখে নাই, ও মনে করছে পিএসপি তো লিখবেই। ভালো কথা, লিখছো বেটা। পিএসপি আমরা এখানে শুরু করলাম, পিএসপি আমরা এখানে শেষ করলাম, ঠিক আছে? সো পিএসপি শুরু এবং শেষের মাঝখানে এসে আমরা হোয়াইল লুপটা নিলাম। দেখেন এখানে একটা আমাদের এরর দেখাচ্ছে, বিকজ অফ এরর এখানে দেখাবেই। সো আমি আপনাকে গত ভিডিওতে বলেছিলাম যে হোয়াইল লুপ এমন একটা লুপ যার পেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা শর্ত থাকে ততক্ষণ পর্যন্ত সে ওই এক্সিকিউটেবল কাজগুলো করে, বা এক্সিকিউট হওয়া আপনি তাকে যেগুলো দিবেন সেগুলো সে এক্সিকিউট করবে। সো আমরা যদি বলি যে এক, জিরো একের চাইতে বড়, এটা কি সত্য না মিথ্যা বলেন তো? জিরো একের চাইতে বড়, এটা কি অবভিয়াসলি সত্য না মিথ্যা? এটা অবভিয়াসলি মিথ্যা কথা। তো আমরা যদি বলি জিরো ইজ গ্রেটার দেন ওয়ান, সো এটা একটা মিথ্যা কথা, অর্থাৎ এই হোয়াইলটা কখনোই সত্য হবে না। তার মানে এখানে আমরা যে কোডই লিখি না কেন সেটা কখনোই এক্সিকিউট হবে না, ঠিক আছে? সো আমরা বলি একো হ্যালো ওয়ার্ল্ড, বুঝাইতে পেরেছি? এবং আমরা যদি চাই হোয়াইল লুপকেও ফর লুপের মতো ব্যবহার করতে পারি। আপনি বলতে পারেন যে ভাই তাহলে আমার এখানে আপনার এখানে জিরো আর ওয়ান ইউজ করার কি দরকার, আমি তো ডিরেক্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি একবার প্রিন্ট করতে চাইলে। এটা আসলে একবার না, আমরা কয়েকবার ইউজ করতে পারবো, লুপের মধ্যে করে ইউজ করতে পারবো, তার আগে এটা দেখতে হবে। দেখাই চলেন। সো এটা যেহেতু কখনো সত্য কথা না, সেহেতু আমরা এটাকে যদি রান করি, আমরা এখানে যদি রান করি সেক্ষেত্রে লোকাল হোস্ট লোকাল হোস্ট পিএসপিতে যদি রান করি, এটা আমরা কিছুই দেখতে পারবো না, একটা ব্ল্যাঙ্ক পেজ দেখতে পারবো, বিকজ এই শর্তটা সত্য না। যে হোয়াইল জিরো, আমরা যদি আবার এটাকে উল্টায়ে দেই তাহলে আবার আমরা দেখতে পারবো। এবার কিন্তু শর্তটা সত্যি হয়ে গেল, কারণ জিরো একের চাইতে আসলেই ছোট, শূন্য কিন্তু একের চাইতে ছোট। তো চলেন এবার যদি আমরা এই কোডটাকে এক্সিকিউট করি, দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড চলছেই, ঠিক আছে? বিকজ অফ যতক্ষণ পর্যন্ত আমি কি বলেছি, যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করবে। দেখেন প্রিন্ট কিন্তু করছেইও, আমরা যত নিচে যাচ্ছি তত প্রিন্ট করছে, যেটা অ্যামেজিং। আমরা যদি বিআর দিতাম তাহলে বুঝতে পারতাম যে আসলে কত লাইন, হাজার হাজার লাইন এখানে প্রিন্ট করবে। তো এটা কখনোই শেষ হবে না, এটা নেভার এন্ডিং লুপ, কারণ জিরো একের চাইতে আসলেই সত্য এবং এটা আজীবন ধরেই থাকবে, ঠিক আছে? তো চলেন আমরা একদম শেষে যেয়ে বসে থাকি। শেষে যেয়ে বসে থাকতেও দেখেন যে চলে আসছে, দেখছেন? এটার কোনো শেষ নাই, আমরা যেখানেই দিই এটার কোনো শেষ নাই, ও উপরে যাবেই। হ্যাঁ, চলে আসছে এখানে। মানে আপনি কত নেবেন, ও প্রোগ্রাম লোড চলতেই থাকবে, এটার কোনো শেষ নাই, আর উপরে এটা লোড নিবেই। সো কোটি কোটি লাইন প্রিন্ট করে ফেলছে, হ্যাঁ, প্রচুর লাইন। ওকে চলেন এটাকে আমরা থামানো যাক, এটাকে আমরা এখান থেকে থামাই দিলাম। সো যে কটা প্রিন্ট করছে করছে, আর করার দরকার নেই, বেচারা হাঁপায় গেছে। তো চলেন, এইটা হচ্ছে ওয়াইল লুপ, অর্থাৎ পেটের মধ্যে যতক্ষণ পর্যন্ত শর্ত থাকবে, সত্যি হতে থাকবে কথাটা, ততক্ষণ পর্যন্ত সে চলবেই, ঠিক আছে? চলবেই। এখন আসেন এটাকে আমরা থামাবো কিভাবে? এখন এভাবে যে কোনো একটা শর্ত দিলে তো সে থামবে না,
থামানোর জন্য এটা বলে দেয় না এখানে, বাট আমরা এভাবে করতে পারি। ও চলেন দেখি বলছে কিনা। আমরা তো এটা দেখলাম, মেবি কোথাও বলছে, এখানে বলে দিছে ও। আমরা চাইলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে পারি। কিভাবে প্রিন্ট করব চলেন দেখে আসি। এটার কথার অর্থ কি? এখানে প্রথমে ইনিশিয়ালি, আচ্ছা এখানে আমার এআই সাজেশন দিচ্ছে, আমার এই ভিএস করে থাকা এআই সাজেশন দিচ্ছে, চ্যাট জিপিটি না। তো চলেন এই কোডটা আমরা একটু এক্সপ্লেইন করি। এই কোডটা এক্সপ্লেইনের মানে হচ্ছে, ইনিশিয়ালি গ্লোবাল ভ্যারিয়েবল ধরা হয়েছে আই নামে, যার মধ্যে অ্যাসাইন করা আছে 1। ওকে, হোয়াইলকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আই যদি, ঠিক আছে, আই যদি পাসের ছোট হয়, অর্থাৎ প্রতিবার সে আয়ের কাছে যাবে, চেক করবে যে আইকে আসলে পাসের চাইতে ছোট। হ্যাঁ, প্রথমবার আই পাসের চাইতে ছোট, তাহলে ও আইকে আরেকবার বাড়ায় দিবে। ঠিক আছে, তাহলে সংখ্যা কি, ও একক করবে সংখ্যা আই, অর্থাৎ এই আয়ের মধ্যে এখন বর্তমান সময়ে যে স্টেজে, বর্তমান স্টেজে যেটা আছে, প্রথমবার রান করলে কি দেখাবে বলেন তো? সংখ্যা আই ইকুয়াল টু ওয়ানই দেখাবে, বিকজ অফ ইনিশিয়াল ভিতরে ওয়ান অ্যাসাইন করা আছে। তারপরে সে নিচের লাইনে, আমরা জানি প্রোগ্রামগুলো এভাবে ওয়ান বাই ওয়ান নিচের দিকে এক্সিকিউট হতে থাকে। ঠিক আছে, সো প্রথমে সে আই ইকুয়াল টু ওয়ান এটা দেখলো, এটা তার মেমোরিতে রাখলো, এবং ওকে যখন শর্ত দিচ্ছি হোয়াইল আই লেস দেন অর ইকুয়াল 5, আই কি 5-এর সমান অথবা ছোট, ও বলতেছে ইয়া, আসলেই আই 5-এর সমান অথবা ছোট, সমান না ছোট, 5 আয়ের চাইতে, সরি, হ্যাঁ, 5-এর চাইতে আই ছোট। তো যখনই সেই শর্তটা সত্য হয়েছে, তখনই সে কি করবে বলেন তো? ইকো সংখ্যা, একটা সংখ্যাকে সে প্রিন্ট করে দিবে, কারণ শর্তটা সত্য, এর আগে আমরা দেখে আসলাম। তারপরে কি করছে? আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস, নিচের লাইনে এসে সে আইকে একবার বাড়ায় দিছে, এক ঘর বাড়ায় দিছে। তাহলে এখন ইনিশিয়ালি আয়ের মধ্যে কত আছে বলেন তো? এখন ইনিশিয়ালি আয়ের মধ্যে আছে 2। সে আবার আবার যাচ্ছে আয়ের কাছে, যে বলতেছে আয়ের মান কত দেখো তো, আয়ের মান 2, 2 কি 5-এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট, তাহলে আবার নিচে আসো। এক্সিকিউট করে সে 2 প্রিন্ট করবে, তারপর নিচের লাইনে সে আবার প্রিন্ট করবে, তাহলে ইনিশিয়ালি আয়ের কাছে প্রিন্ট হলো কত? 3। ইনিশিয়ালি আয়ের মধ্যে অ্যাসাইন হলো কত? 3 ঢুকে গেল না? একটা সংখ্যা বাড়ায় দিছে, প্লাস প্লাস, আমরা জায়গায় দেখেছি প্লাস প্লাস দ্বারা একটা সংখ্যা বাড়ানো হয়। তো 3ও কিন্তু আয়ের চাইতে, 5-এর চাইতে ছোট, সো আবার সে এক্সিকিউট করবে, নিচের দিকে আসবে, সংখ্যা কত? 3, তারপরে বলতেছে 3 ঠিক আছে, তারপরে আবার নিচের দিকে আসবে, এবার কত হবে? এখানে 4 হবে, 4ও কিন্তু 5-এর চাইতে ছোট। সো এই কোডটা আবার একবার এক্সিকিউট হবে। বুঝতে পেরেছি আশা করি? যতক্ষণ না পর্যন্ত এই কোডের মান, অর্থাৎ আয়ের মান 5 না হয়, ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে। ঠিক আছে, কিছুটা ফর লুপের মতোই। আমরা ফর লুপেও দেখেছি এভাবে কাজ করা যায়, আমরা নির্দিষ্ট একটা শর্ত দিয়ে ওটাকে নির্দিষ্ট একটা পরিমাণে প্রিন্ট করাইতে পারি। সো আমরা এখানেও চাইলে ওইভাবে প্রিন্ট করাইতে পারি। আমরা বলেছিলাম যে আপনার গার্লফ্রেন্ড যদি রাগ করে, তাইলে আপনি 1000 বার আই লাভ ইউ লিখে পাঠান, নিজে লেখার সময় নাই, প্রোগ্রামকে দিয়ে লেখান। ঠিক আছে, সো হোয়াইল লুপের দ্বারাও সেম কাজটা আমরা করতে পারি। আপনারা যারা ইন্টারমিডিয়েট শেষ করেছেন, তাদের ফর লুপ এবং হোয়াইল লুপ সম্পর্কে একটা ভালো পরিমাণ আইডিয়া থাকা উচিত বলে আমি মনে করি সি প্রোগ্রামে। সো ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই হোয়াইল লুপ, ফর লুপ একই রকম প্রায়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু চেঞ্জেস আসতে পারে, বাট এটা খুবই নগণ্য। একজন প্রোগ্রামার এটা দেখলেই বুঝতে পারে, সে প্রোগ্রামার না হলেও বুঝতে পারবে। সো আপনাদের আইসিটি এক্সামে অনেক সময় প্রশ্ন আসতো যে হোয়াইল লুপকে ফর লুপ দ্বারা কনভার্ট করো বা রিপ্লেস করে কোডটা করে দাও, বা ফর লুপকে হোয়াইল লুপ দ্বারা রিপ্লেস করে এই কোডটা লিখে দাও। ঠিক আছে, এরকম প্রশ্ন আসতো আইসিটিতে। সো আশা করি যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তারা আমার কথাটা বুঝতে পারবেন। তো দেখেন, ইনিশিয়ালি যখন 4 আছে, তখন এর মধ্যে গিয়ে তারপরে এই কোডটা 4 নম্বরে থাকার সময় কোড যখন এক্সিকিউট হবে, তখন এর মধ্যে থাকলো কি বলেন তো? 5। তো 5 যখন এক্সিকিউট হয়ে গেছে, তার মানে কি 5 এর সমান সমান, তাহলে 5 কি সে আরেকবার বাড়ায় দিবে। এবার কি হয়েছে দেখেন, এইবার এখানে হয়ে গেছে 6। ঠিক আছে, 6, তাহলে কি 6 কে আয়ের চাইতে ছোট? না, ছোট না, তাহলে আর প্রোগ্রাম চালানোর দরকার নেই, বাদ দিয়ে দাও, নিচের দিকে আসো। ঠিক আছে, এবার প্রোগ্রাম বাকি নিচের দিকে চলে আসবে, অর্থাৎ এই একো কিন্তু প্রিন্ট হবে না। দেখেন আমি বলি, এই একো আপনার হিসাবে কতবার প্রিন্ট হওয়ার কথা ছিল? বারবার প্রিন্ট হওয়ার কথা ছিল। আমরা যদি এখানে একটা একো করতাম, তো একো কিন্তু ওই 5টা সংখ্যার পরে প্রিন্ট হবে। এটা বোঝার জন্য আমি আরেকটা পরে দেখাচ্ছি, বাট এখন যদি আমরা এটাকে 0 হিসাবে অ্যাসাইন করি, দেখেন তো এতক্ষণ যা বোঝালাম সেই অনুযায়ী আপনি বলেন তো, এই এই সংখ্যা লেখাটা কতবার প্রিন্ট হবে? যদি 0 অ্যাসাইন করি, সংখ্যা লেখাটা 5 বার প্রিন্ট হবে বা 6 বার প্রিন্ট হবে। 0 নিজে একবার প্রিন্ট হবে, 0, 1, 2, 3, 4, 5, মোট 6 বার প্রিন্ট হবে। তো চলুন দেখা যাক। আমরা এটাকে যাই, আমরা লোকাল হোস্টকে রিলোড করি। লোকাল হোস্টকে রিলোড করলেই আমরা দেখতে পাবো সংখ্যা 5 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 0 সহ 6 বার প্রিন্ট হয়েছে। সেম জিনিসটাই আমরা যদি এখানে 1 কে অ্যাসাইন করতাম, তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হতো, অর্থাৎ 4টা প্রিন্ট হতো। ঠিক
ঠিক আছে, বুঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন ফর লুপের মধ্যে কি আছে। ঠিক আছে, এখন একটা মজার বিষয় দেখেন, আমি যদি এখানে ইনিশিয়ালি 5 অ্যাসাইন করে দিই, আমি যেটা বললাম সেটা সত্যতা প্রমাণ করার জন্য, আমি যদি ইনিশিয়ালি এখানে 5ই অ্যাসাইন করি, তাহলে কতবার এক্সিকিউট হবে বলেন তো? জাস্ট একবার এক্সিকিউট হবে। কারণ ও বলছে 5-এর সমান অথবা ছোট। সো 5 তো 5-এর সমানই। সো ওই 5-এর সমান হওয়ার পরপরই এই আই প্লাস প্লাস করবে, আই প্লাস প্লাস করে এর মধ্যে 6 হয়ে যাবে। তখন আর তো 6 নাম্বার স্টেজে এসে তো আর এটা প্রিন্ট হবে না। ঠিক আছে, চলেন এবার দেখি। জাস্ট একবারই প্রিন্ট হবে সংখ্যা 5। ঠিক আছে, আশা করি এই হোয়াইল লুপটা বুঝতে পেরেছেন। সো এটাই হোয়াইল লুপ ছিল। এখন হোয়াইল লুপকে আরো অ্যাডভান্স লেভেলে ব্যবহার করা যায়। আমরা চ্যাট জিপিটিকে কি বলে সেটা দেখে আসি, দেন ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চ্যাট জিপিটিকে আমি বলেছি কিছু প্র্যাকটিস চ্যালেঞ্জ দিতে। আমরা কোড শেষ করার পরে কিছু প্র্যাকটিস চ্যালেঞ্জ পাবো, সেগুলো আমরা করবো ইনশাল্লাহ। সেই প্র্যাকটিস চ্যালেঞ্জগুলো আমরা সলভ করবো, একদম নুবের মতো করে সলভ করবো। মনে করবো আমিও কিছু জানি না, আমি কিছুই জানি না, আমি আসলেই কিছু জানি না। ঠিক আছে, আমিও ভুলভাল করবো, ভুল হবে, আবার চ্যাট জিপিটি থেকে হেল্প নিবো, আবার দেখবো আসলে আমাদের চ্যাট জিপিটি কতটুকু হেল্প করতে পারে, এই বিষয়টা আমরা দেখবো। ঠিক আছে, আপনারা তো জানেন, মানে আমি তো জানি না, আপনারা আমাদের সাথে মনে করেন যে জানেন না, অনেকে আছে আমার চাইতে বেশি জানে, সমস্যা নাই, বাট এখন মনে করতে হবে আমরা কিছুই জানি না শেখার জন্য। তো ঠিক আছে, এখন একটা বিষয় আপনাদেরকে দেখায়। আপনি যে কোনো লুপ কাজ করেন, এটা এটা মাথায় রাখতে হবে আপনাকে, আপনি যে কোনো লুপ নিয়ে কাজ করেন, সেটা হোক ফর লুপ, ফরেস্ট লুপ বা হোয়াইল লুপ। লুপ এমন একটা জিনিস যে লুপ যতক্ষণ চলবে প্রোগ্রামটাকে খামচায় ধরে রাখে, ও প্রোগ্রাম নিচের দিকে এক্সিকিউট হইতেই পারে না। ঠিক আছে, অর্থাৎ এটার পরে এটা এক্সিকিউট হচ্ছে, তারপরে এটা এক্সিকিউট হচ্ছে, তারপরে এটা এক্সিকিউট হচ্ছে, তারপরে এটা এক্সিকিউট হবে, তারপরে নিচের লাইনে যদি কোনো কোড থাকতো সেটা এক্সিকিউট হওয়ার কথা ছিল, বাট এক্সিকিউট হবে না। এটা একটু দেখে আসি চলেন, তারপরে আমরা বাকি সামনের দিকে আগাবো। আমরা যদি এখানে লিখি একো, আমরা যদি লিখি একো, একোর মধ্যে যদি আমরা কিছু একটা দিই, যে টেস্ট। সো আমরা একো থেকে একটা ইয়ে দিয়ে দিচ্ছি একো, আমরা দিচ্ছি কি এখানে বলেন তো, যে টেস্ট, টেস্ট একো, টেস্ট একো দিচ্ছি। তো আপনাদের শর্ত অনুযায়ী কি হওয়ার কথা ছিল, ধরেন যদি প্রোগ্রাম যদি আসলেই হোয়াইল লুপের পরে একবার করে চলতো, হোয়াইল লুপ একবার করে শেষ হওয়ার পরে একবার করে চলতো, তাহলে রেজাল্টটা কি হতো? এই 5-এর পরে এই একোটাকে একোটা প্রিন্ট হওয়ার কথা ছিল, এখনো তাই হবে। কিন্তু আমরা যদি 5টাকে 0 করে দিই তাহলে বুঝতে পারবো যে কখন হচ্ছে সংখ্যা 5-এর পরে টেস্ট একো প্রিন্ট হচ্ছে, কারণ এখানে 5-এর পরে লুপটা শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে কোড শুরু হচ্ছে। বাট আমরা যদি এখানে ইনিশিয়ালি 0 অ্যাসাইন করি, তাহলে কি হবে বলতে পারেন? তাহলে যেটা হবে চলুন দেখে আসি, এবং কেন হচ্ছে সেটাও দেখে আসি। দেখেন সংখ্যা 5টা প্রিন্ট হয়েছে আগে, অর্থাৎ লুপের মধ্যে যে কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশন আগে ফিল আপ হয়েছে, অর্থাৎ শেষ হয়েছে, তারপরে এসে আমাদের ইকো প্রিন্ট হয়েছে। বুঝতে পেরেছি? তারপরে এসে আমাদের ইকো প্রিন্ট হয়েছে, বাট হওয়ার কথা ছিল কি, যদি প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউটই হইতো, তাহলে তো একোটা একটা সংখ্যার পরপর প্রিন্ট হওয়ার কথা ছিল, তাই ছিল নাকি? ধরলাম এটা 0 হয়েছে, 0-এর জন্য আই আই তো হয়ে গেছে, এখন তারপরে নিচের লাইন এক্সিকিউট হবে না, নিচের লাইন এক্সিকিউট হয়ে তারপর না উপরে যাবে কোড শেষ হইলে, এটা এটা হওয়ার কথা ছিল না? বা এই 0-র পরে তো প্রিন্ট, সংখ্যা 0 প্রিন্ট করছে মেনে নিলাম, সংখ্যা 0 প্রিন্ট করছে, বাট তারপরে নিচের লাইনের নিচের দিকে এক্সিকিউট হওয়ার কথা ছিল, বাট হোয়াইল লুপ বা যে কোনো লুপ এই কাজটা করে না। এই লুপের ভিতরে যেটা থাকবে এটার শর্ত যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রাম অন্য কোথাও কাজ করবে না, অন্য কোনো কাজ করবে না। এখন 5-এর জায়গায় যদি আমি এখানে দিতাম যে 100, 100 দিতাম, দেখেন 100 বারের পরেই এটা প্রিন্ট হইতো। আপনি যখনই দেন ওই ওই হোয়াইল লুপের শর্ত ফিল আপ হওয়ার পরেই বাকি কোড এক্সিকিউট হবে। দেখেন 100 লেখা শেষ, তারপরে এসে ইকো প্রিন্ট হয়েছে, একদম শেষের দিকে দেখেন সংখ্যা 100 শেষ হয়েছে, তারপরে এসে না ইকো প্রিন্ট হয়েছে। বুঝতে পারছি বিষয়টা হচ্ছে এটা। সো কোড করার সময় এটা মাথায় রাখতে হবে যে যে কোনো লুপ কাজ করলে সেটা শেষ হওয়ার আগে আপনি যদি কোনো কোড লেখেন ওটা কাজ করবে না। সো কোডটাকে আপনাকে এভাবেই লিখতে হবে যে লুপ শেষ হচ্ছে, তারপরে আমার কোডটা প্রয়োজন, লুপ শেষ হওয়ার পরে। সো লুপ যেখানে সেখানে চাইলেই ব্যবহার করা যাবে না। সো হোয়াইল লুপ আমাদের এর মাধ্যমে শেষ হলো। এখন চলেন আমরা চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে গেলে আমরা, ও আমাকে আউটপুট দেখাচ্ছে, আমার আউটপুট প্রয়োজন। এবার এবার ডু হোয়াইল লুপ আসছে, হোয়াইল লুপের পরে এবার আসে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ জিনিসটা কি জিনিস আমরা এখান থেকে আগে কপি করি, তারপরে আমরা এটা ব্যাখ্যা করছি। তো চলেন আমরা ডু হোয়াইল লুপটা কপি করি। ডু হোয়াইল লুপের মধ্যে মূলত এমন একটা লুপ, ডু হোয়াইল লুপও একটা, আপনি নাম শুনে বুঝতে পারছেন এটাও এক ধরনের হোয়াইল লুপ। বাট এই লুপের একটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য? ডু হোয়াইল লুপের মধ্যে যে কোড থাকে সেটা কমপক্ষে একবার এক্সিকিউট হয়, মানে সেটা শর্ত হোক, হোয়াইল লুপের মধ্যে যে শর্ত দেওয়া থাকে হোক শর্ত সত্য বা মিথ্যা, এটা যায় আসে না, এটা দ্যাটস নট দ্য কনসার্ন। ও একবার এক্সিকিউট হবেই,
ঠিক আছে, ওর ভিতরে যে কোড থাকবে যেটা করতে বলবেন আপনি সেটা একবার হবেই, তারপরে গান সে শর্ত চেক করবে, তারপরে গিয়ে সে শর্ত চেক করবে, শর্ত যদি সত্য হয় তাহলে কোড চালাবে, শর্ত মিথ্যা হলে কোড ব্রেক করে দিবে। বুঝতে পারছি? সো ডু হোয়াইল লুপের বিশেষটা একটু দেখি। দেখেন ওপরে একটা ভ্যারিয়েবল আই অ্যাসাইন করে দেওয়া হয়েছে, আয়ের মধ্যে ইনিশিয়ালি কি রাখা আছে বলেন তো, 1 রাখা আছে। সো ডু এবং হোয়াইল এটা এটা লেখার ফরম্যাটটা এরকম। আমরা চ্যাটজিপিটি থেকে আগে ফরম্যাটটা নিয়ে আসি, এটা আমাদের ভুল হয়েছে, সরি। এই যে ফরম্যাটটা আগে আমরা নিয়ে আসি। সো চলেন এটাকে আমরা এখানে থাকুক, আমরা ফরম্যাটটা জাস্ট বোঝার জন্য এখানে লিখি। ডু এর মধ্যে একটা কোড থাকবে, এক্সিকিউট হওয়া কোড। এখানে চ্যাটজিপিটি সুন্দরভাবে লিখে দিয়েছে, ডু এর মধ্যে যে কোডটা থাকবে এই কোডটা মিনিমাম একবার এক্সিকিউট হবেই, তারপরে এক্সিকিউট হওয়ার পরে সে হোয়াইলের মধ্যে ঢুকবে, এবং হোয়াইল লুপ সেম আগে যেটা শিখেছি আমরা সেটাই। অর্থাৎ হোয়াইল লুপের সাথে শুধু একটা ডু এক্সটেনশন যোগ করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা যেটা পাই, আউটপুট যেটা পাই সেটা হচ্ছে হোয়াইল লুপের এবং ডু হোয়াইল লুপের ভিতরে যে কোডটা থাকে সেটা মিনিমাম একবার এক্সিকিউট হয়, তারপরে হোয়াইল লুপ চালু হয়। এটা হচ্ছে ডু হোয়াইল লুপ, এতটুকুই, আর কিচ্ছু না এর ভিতরে। তো দেখেন, আমরা যদি আমরা যদি একো দেই সংখ্যা আগের আগের জিনিসটাই একো সংখ্যা দিচ্ছি, এবং এটাকে প্রতিবার প্রিন্ট করতে চাচ্ছি, এবং প্রতিবার এক করে বাড়াচ্ছি, অর্থাৎ এটা কতবার প্রিন্ট হবে বলেন তো। এই যে এখানে কি ওই একই শর্তই আমরা দিয়েছি, বাট এখানে একো একবার বেশি প্রিন্ট হবেই, অর্থাৎ I1 এটা একবার প্রিন্ট হবেই, তারপরে বাকি সংখ্যা প্রিন্ট হবে। তো চলেন এটা একটু দেখে আসা যাক এটা আউটপুট কি দাঁড়ায়। এটা আউটপুট দিলে দেখেন সংখ্যা 1 2 3 4 5, আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি না তেমন কিছু। ঠিক আছে, সো এটা ডিফারেন্স দেখা যাবে, কিভাবে দেখা যায় দেখাই। এখানে যদি আমরা 0 দেই, বা সামহাও আমরা এখানে 0 অ্যাসাইন করলাম, তাহলে আমাদের এখানে 0 তো একবার প্রিন্ট হবেই। ঠিক আছে, 0 তো মাস্ট প্রিন্ট হতেই হবে, তাছাড়াও বাকি যে 4টা আছে সেটাও প্রিন্ট হতে হবে, অর্থাৎ এখানে 0 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হবে, এভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, তো চলেন এটা দেখা যাক। 0 1 2 3 4 5। সো এটা তো আমরা ডু হোয়াইল লুপেও করেছি, এটার মধ্যে এক্সেন্সটা কি, ডিফারেন্সটা কি? ডিফারেন্স আছে। সো আমরা চ্যাট জিপিটি থেকে এই ডিফারেন্সটা দেখে আসি চলেন। এখানে সংখ্যা 1 2 3 4 5, 1 থেকে শুরু হয়েছে, প্রথমবার লুপ চালিয়ে পরে 1 থেকে 5 শর্ত চেক করা হয়েছে। সো দেখেন এখানে আমরা ইনিশিয়ালি 1 দিয়েছিলাম কিন্তু, ঠিক আছে, ইনিশিয়ালি 1 দিয়েছিলাম, তার মধ্যে 1 প্রিন্ট হয়েছে, তারপরে ও প্রিন্ট হওয়ার পরপরই 1 বাড়াই দিছে, দ্যাটস এর মধ্যে 2 অ্যাসাইন হয়েছে, এবং 2 থেকেই এই লুপটা শুরু হয়েছে। বুঝতে পারছি? এটা হচ্ছে বিষয়। সাধারণভাবে হয়তো বা চোখে এটা পড়ছে না, তবে আমরা এটাকে একটু মডিফাই করলে এটা চোখে পড়বে। সাপোজ আমরা যদি এই আই ইকুয়াল টু জিরোই ধরি, এবং আই আই ইকুয়াল টু জিরোই ধরলাম, ঠিক আছে, ভালো কথা। ইভেন আমরা এখন ডু হোয়াইল লুপ চালাইলাম না, চলেন তো রেজাল্টটা দেখে আসি। আমরা হোয়াইল লুপ চালাইলাম, আই ইকুয়াল টু জিরোই ধরলাম এবং আমরা হোয়াইল লুপ চালাইলাম। সো হোয়াইল লুপের মধ্যে কি আসে? হোয়াইল লুপের মধ্যে আমরা আই প্লাস প্লাস ইউজ করব, এবং আমরা ওই যে এইটা ইউজ করবো, দ্য নাম্বার ইজ এত ইউজ করব। সো জিরো, এটা তো থাকবে, জিরো সহই প্রিন্ট হওয়ার কথা ছিল। সো একই শর্ত আমরা ইউজ করেছি, চলুন এটা দেখা যাক রেজাল্ট কি আসে। দ্য নাম্বার ইজ 1 2 3 4 5 6, ইয়া। দেখেন আমরা হোয়াইল লুপ চালানোর মাধ্যমে শুধুমাত্র 1 থেকে প্রিন্ট করতে পারছি, 1 থেকে প্রিন্ট করতে পারছি, বাট আমরা যদি এখানে ডু হোয়াইল লুপ চালাইতাম তাহলে কিন্তু জিরো সহ প্রিন্ট হইতো। ঠিক আছে, অর্থাৎ যেটা ইনিশিয়াল ভ্যালু থাকবে সেই ভ্যালুটা একবার প্রিন্ট হবেই। এটার আরো একটা এক্সাম্পল আমরা দিতে পারি। আমরা যদি ডু হোয়াইলে যাই, এখানে আই ইকুয়াল টু 0 অ্যাসাইন করা থাকুক, কোনো সমস্যা নাই। আমরা এখানে একো বিয়ার না করে আমরা এখানে একো করব, আমরা এখানে একো করব যে হচ্ছে যে হ্যালো, দিস ইজ ফার্স্ট, FIRST ফার্স্ট, দিস ইজ মাস্ট এক্সিকিউটেবল কোড, এরকম দিস ইজ মাস্ট, এরকম আমরা জাস্ট কিছু একটা দিয়ে রাখলাম বোঝার সুবিধার্থে। তো চলেন এবার রান করে দেখি। সরি, মাই মিস্টেক। সংখ্যা হ্যালো দিস ইজ মাস্ট, এরকম এটা হয়েছে। সো আমরা এটাকে জাস্ট সংখ্যা দেওয়ার দরকার নেই, হ্যালো দিস ইজ মাস্ট এরকম একটা কিছু একটা দিয়েছি, একো ডু করেছি, এবং এটাকে প্লাস প্লাস করেছি। তার আগে আমরা আরেকটা একো করে আসি, দিস ইজ মাস্ট এটা তো থাকবেই, প্লাস এর নিচে আমরা একটা একো করে আসছি, একো হ্যালো দিস ইজ নাম্বার, দিস দ্য নাম্বার ইজ দ্য
নাম্বার ইজ, এখানে আমরা দিতে পারি এই যে ভ্যারিয়েবলটা আছে আই, ঠিক আছে, আই এখানে যদি অ্যাসাইন করে দিই, ঠিক আছে, এটা সো এই কোডটা একবার এক্সিকিউট হবে ডু এর মধ্যে থাকা কোড, প্রথমবার এটা মাস্ট বি এক্সিকিউট হবেই, দেন এটা হবে। আমরা কি দেখলাম একটু আগে, এটা জিরো জিরো অ্যাসাইন করতে পারছে না, বাট আমরা যখন এখানে ডু হোয়াইল লুপ দিচ্ছি তার মানে আই এর মধ্যে থাকা যেটা আছে সেটা একবার এক্সিকিউট হবেই। সো চলো এটা দেখে আসা যাক। দেখেন, হ্যালো দিস ইজ মাস্ট, দিস জিরো, হ্যালো দিস ইজ মাস্ট ওয়ান, অর্থাৎ একটার পর একটা এক্সিকিউট হচ্ছে। প্রথমে একটা লাইন এক্সিকিউট হয়েছে, দিস ইজ মাস্ট, এটা অবভিয়াসলি এক্সিকিউট হয়েছে, তারপরে নাম্বার কল হয়েছে। সো আমরা কিন্তু হোয়াইল লুপের মাধ্যমে এটা করতে পারতাম না। হোয়াইল লুপের মধ্যে করলে আমাদের এই জিরোটা মিসিং হয়ে যাচ্ছে, শুধুমাত্র ওয়ান থেকে আমরা প্রিন্ট করতে পারছি, বিকজ অফ ওটা আগেই বাড়াই দিচ্ছে আইকে। হুম, সো এটা হচ্ছে বিষয়। ডু হোয়াইল লুপের কথা একটাই মাথায় রাখেন, যে কোনো কোড আপনি একবার এক্সিকিউট করবেন, করার পরে হোয়াইল লুপের কোডটা শর্ত আমরা লিখতাম হোয়াইলের পেটের মধ্যে, আর ডু হোয়াইল লুপের শর্ত লিখতে হয়, মানে ডু হোয়াইল লুপের এক্সিকিউটেবল কোড লিখতে হয় এই যে মনে করেন যে আই এর মধ্যে। এটা আরো একটা সুবিধা আমরা বলতে পারি, এটাকে যদি আমরা আই ইজ, এটাকে যদি আমরা ঘুরায় দিতাম, আমরা যদি এটাকে ওয়ান দিতাম বা এটাকে যদি সিক্স দিতাম, তো সাপোজ সিক্স দেই, ঠিক আছে, সো এইটার মধ্যে যেটা আছে সিক্স দিলে তো এই কোড এক্সিকিউট হওয়ার কথা না, কথা কি আয়ের চাইতে তো পাঁচ বড়, সরি সিক্সের চাইতে তো পাঁচ ছোট না, তাই কি ছোট, সিক্সের সাথে পাঁচ, অর্থাৎ সিক্স পাঁচের চাইতে ছোট না, সিক্স পাঁচের চাইতে বড়, তার মানে এই হোয়াইলের মধ্যে যে শর্তটা সেটা মিথ্যা, সেই হিসাবে কোনো কোডই এক্সিকিউট হওয়ার কথা ছিল না, কোনো কোডই এক্সিকিউট হওয়ার কথা ছিল না। বাট এখানে একটা কোড এক্সিকিউট হবে বিকজ অফ এই ডু এর মধ্যে একটা কোড লেখা আছে। তো চলো এটা যদি রান করি, এই কোডটা একবার এক্সিকিউট হবে, দেখেন একবার, হ্যালো দিস ইজ মাস্ট, দ্য নাম্বার ইজ সিক্স। আমাদের হোয়াইল লুপটা কাজ করলো না, হোয়াইল লুপের মধ্যে যা কিছু ছিল এগুলো কাজ করলো না, বাট আমাদের ডু এর মধ্যে যেগুলো ছিল ডু হোয়াইল লুপের কারণে একবার এক্সিকিউট হলো, এটা বেস্ট উদাহরণ। ঠিক আছে, আমরা যদি এটা করি সেক্ষেত্রে দেখেন, আর যদি এখানে আমরা যদি জিরো দিতাম তাহলে কিন্তু এটা অনেকবার প্রিন্ট হতে পারত, বিকজ অফ হোয়াইল লুপের শর্তটা সত্য হয়েছে বিধায় আমরা এখানে আমাদের 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 কোডগুলো দেখতে পাচ্ছি। বাট যদি মিথ্যাও হয়, হোয়াইল লুপের শর্ত যদি মিথ্যাও হয়, আমরা এখানে 10 দিলাম, তারপরেও একবার একবার কোডটা এক্সিকিউট হবে। ঠিক আছে, এই যে দিস ইজ মাস্ট, বুঝতে পারছি। আশা করি ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ফর ইচ লুপ নিয়ে কথা হবে। ফর ইচ লুপ নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে আগে অ্যারে শিখতে হবে। সো ফর ইচ লুপটা আমরা এখন বাদ রাখছি, আমরা পরবর্তী লেকচারের দিকে যাব, আমরা অ্যারে এগুলা শিখবো, তারপর আমরা ফর ইচ লুপ নিয়ে কাজ করব। সো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।